নাউন যদি বলি, নাউন কাকে বলে? আমাদের সহজ উত্তর হচ্ছে কোনো কিছুর নামকে বলো। কোনো কিছুর নামকে গলা ছেড়ে বলো। কোনো কিছুর সাধারণত এই প্রশ্নটার উত্তর তুমি বাংলাদেশের যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে বলবে কোনো কিছুর নামকে নাউন বলে। এই সংজ্ঞা দিয়ে নাউনটা আমরা যতটুকু শিখেছি আর বিপদ করছি, তার প্রমাণটা আমি দিতে। তাহলে আই লিভ ইন ঢাকা সিটি। সহন বোর্ড। আই লিভ ইন ঢাকা সিটি, আমি দাগ দিয়েছি কোথায়? আন্ডারলাইন করছি ঢাকায়। তো ঢাকাটা কি নাও? ঢাকাটা কি? নিশ্চয়ই এটা নাউন। কোনো কিছুর নামকে নাম বলো না, তাহলে ঢাকাটা জায়গার নাম না? হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে ঢাকা একটা নাউন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে সন্দেহ অবশ্যই আছে, 100% আছে। এই প্রশ্নটাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা বিশেষ পরীক্ষায় বা জবের পরীক্ষা আসছে, এভাবে করে আসছে। আই লিভ ইন ঢাকা সিটি, ঢাকার দাগ দিয়ে সবাই লাফায় লাফায় লাগছে এটা হচ্ছে নাউন। কেউ লাগছে প্রপার নাউন, আর একটা নাম ঠিক আছে, তাই না? আসলে এটা নাউনই না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক কোনো কিছুর নামকে নাউন বলে এই সংজ্ঞা আমাকে ধ্বংস করলো। তার প্রমাণ, আমি ঢাকাটাকে যদি এখানে নাউন বলি তাহলে তুমি এটা মুখস্থ করেছো, ওই সংজ্ঞা আমার কোনো কাজে আসে না। কথা ক্লিয়ার? তাহলে নাউন শেখার আগে আমার একটা জিনিস শিখতে হইতে, সেটা ছিল সাবজেক্ট অবজেক্ট। প্রবলেম হচ্ছে ওই জায়গাটাতে আমরা সাবজেক্ট অবজেক্ট বুঝি না বিধায় আমাদের আসলে নাউনটা আমাদের অস্পষ্ট হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, অঙ্ক মুখস্থ করার মতো অবস্থা হয়ে গেছে। তাহলে নাউন শেখার আগে কী শিখতে হবে? সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমরা যেটা এখন আলোচনা করব।